এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব দ্য চার্টার অ্যাক্ট অফ 1853। এর আগে আমরা পড়েছিলাম রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833 এবং আজকে আমাদের আলোচনা চার্টার অ্যাক্ট অফ 1853। আগের যে অ্যাক্টগুলি আমরা পড়েছি অত্যন্ত সহজভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। তোমরা যারা সেই ভিডিওসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও এবং রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো। আমরা রেগুলারিটি মেনটেন করে এখানে তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সহজ পাঠ অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। সেখানে এমসিকিউ প্র্যাকটিস, পিডিএফ শেয়ার এবং অনেক আলাদা আলাদা ইভ্যালুয়েশন প্রসেস তোমাদের সাথে করা হয়। সো আজকের এই আলোচনাটি আমরা শুরু করব তাদের যাদের এখনও পর্যন্ত এই টপিকটা পড়া হয়নি। দেখবে এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখে নেওয়ার পরে। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং এইভাবেই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থেকো। সো 1853-তে একটি কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। সেটির প্রথম ব্যাপারটি যেটি একটু, এই ভিডিওটা একটু লেন্দি হবে, আগের গুলোর থেকে একটু ইম্পর্টেন্ট, বেশি কিছু আছে 1853 অ্যাক্টে। সেটি হচ্ছে প্রথমত এই যে অ্যাক্ট, এটা হচ্ছে লাস্ট সিরিজ অফ চার্টার অ্যাক্ট, বিকজ 1793-তে যেটা শুরু হয়েছিল 1853-তে গিয়ে সেটা শেষ হয়েছে। তাহলে 1793 থেকে 1853 এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনটাতে আমরা যা পাই তাকে আমরা চার্টার অ্যাক্ট বলি। এর পরবর্তী টাইমে নামটা কিন্তু বদলে যায়, যেমন 1858টার নামই আমরা দেখতে পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, তো 1793 থেকে 1853 পর্যন্ত আমাদের সিরিজ চলে চার্টার অ্যাক্টের। তাহলে চার্টার অ্যাক্টের শুরু যদি আমাদের জানতে চাওয়া হয় 1793 এবং যদি শেষ বলা হয় তাহলে 1853। এবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি জিনিস যেটি এখানে আমাদের দেখতে পাই, ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্ট। তো সিভিল সার্ভেন্টদের ওপেন কম্পিটিশন সিস্টেম এখানে চালু করা হয় এই চার্টার অ্যাক্ট 1853-র আন্ডারে। এই চার্টার অ্যাক্ট 1853-র আন্ডারে এই যে সিভিল সার্ভেন্টদের জন্য ওপেন কম্পিটিশন সিস্টেমটা চালু করা হয়, তার কিন্তু অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল আগের অ্যাক্টেই, মানে চার্টার অ্যাক্ট 1833-এই অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল ওপেন কম্পিটিশন সিস্টেমটা চালু করার। সিভিল সার্ভেন্টদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন এখানে নেওয়ার কথা হয়েছিল, বাট আলটিমেটলি কিন্তু সেটা সেই ইয়ার বা সেই অ্যাক্টে সম্ভব হয়নি, যা 1853-তে এখানে সম্ভব হয়েছে। এবার এই যে সিভিল সার্ভিস প্রথা এখানে ইন্ডিয়ানদের জন্য এটা চালু হয়ে গেল। এবং এই ক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের রাখি, অ্যাকর্ডিং টু দি ম্যাকিউলে কমিটি। ম্যাকিউলে কমিটি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছিল 1854-তে। এবার তারপরের কি টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, ইট এক্সটেন্ড দি কোম্পানি রুল অ্যান্ড অ্যালাউড ইট টু রিটেইন দি পজেশন অফ ইন্ডিয়ান টেরিটরি। তো এখানে আমরা বললাম কি, ইন্ডিয়ার যে টেরিটরি রয়েছে অন ট্রাস্ট অফ দি ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের ট্রাস্টে, ব্রিটিশ ক্রাউনের হয়ে বলা যেতে পারে এই কোম্পানি তারা রুল করে যাবে। এবং আমরা সিরিজ অফ পার্টে কিন্তু চার্টার অ্যাক্টে সেটাই দেখে এসেছি। কিন্তু আগের বছরগুলোতে 20 বছর করে এখানে এক্সটেনশনটা ছিল, বাট এইবার কিন্তু আর সেক্ষেত্রে 20 বছর পার্টিকুলার একটা পিরিয়ডের এক্সটেনশন নিয়ে কিছু বলা হলো না, স্পেসিফাই করা হলো না এই এক্সট্রা 20 ইয়ারকে। সো ইন্ডিয়ান টেরিটরি এখানে ব্রিটিশ ক্রাউনের ট্রাস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি পজেশনটা চলছিল, বাট এটা পার্টিকুলার পিরিয়ডের দিক থেকে এটার কিন্তু কোনো এক্সটেনশন আমরা দেখতে পারলাম না। মানে 1853 থেকে 20 বছর, আগামী 20 বছর থাকবে এই রকম কিছু কিন্তু জানানো হলো না, স্পেসিফাইড পিরিয়ড জানানো হলো না। নেক্সট এখানে ইন্ট্রোডাকশন করা হলো প্রথমবার লোকাল রিপ্রেজেন্টেশন ইন দি ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল।
তাহলে সেই সময়কার ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে প্রথমবার লোকাল রিপ্রেজেন্টেশন চালু করা হলো। এই লোকাল রিপ্রেজেন্টেশন 6টি নতুন লেজিসলেটিভ মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করলো। সেক্ষেত্রে আমাদের মাদ্রাজ, বম্বে, বেঙ্গল, আগ্রার গভর্নমেন্ট এক্ষেত্রে লোকাল রিপ্রেজেন্টেশনসগুলো পেল। এক্ষেত্রে আমি বলবো এই যে লোকাল রিপ্রেজেন্টেশন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে এই যে অ্যাড অন হলো, এই লাইনটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জানতে চাওয়া হয় লোকাল রিপ্রেজেন্টেশন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন কে করে? তো চার্টার অ্যাক্ট 1853 আন্ডারে এই ইন্ট্রোডাকশনটি হয়, খুব ইম্পর্টেন্ট। সো এই স্লাইডটা থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাদের জন্য জানতে চাওয়া হয় সেই প্রশ্নটি হচ্ছে গিয়ে ওপেন কম্পিটিশন ফর দ্য সিস্টেম অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ দি সিভিল সার্ভেন্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কবে? 1853। ওকে, এই ডেটাটা ভীষণভাবে মাথায় রেখো। নেক্সট আমাদের একটি কনসেপ্ট এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে, এই কনসেপচুয়াল জায়গাটাকে একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে লেজিসলেটিভ কাউন্সিলের এখানে লেজিসলেটিভ অ্যাডিশনাল, এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে অ্যাডিশনাল মেম্বার আমরা দেখতে পারলাম, এখানে আমরা বলতে পারি এই পার্টিকুলার যে সময়কালটাতে লোকাল রিপ্রেজেন্টেশন যে শুরু হয়ে গেল আমরা জানি। এবার এই যে লোকাল রিপ্রেজেন্টেশন এই যে শুরু হয়ে গিয়েছিল, লোকাল রিপ্রেজেন্টেশন এই ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে শুরু হয়ে গেছিলো, সেখানে গভর্নর জেনারেলের কাউন্সিলে আমরা দেখতে পাচ্ছি 6টা নতুন লেজিসলেটিভ মেম্বারকে অ্যাপয়েন্ট দেওয়া হয়। 6 নিউ মেম্বার এখানে অ্যাপয়েন্ট পায়। তার মধ্যে 4 জনের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমরা পাই মাদ্রাজ, বম্বে, বেঙ্গল, আগ্রা থেকে। মাদ্রাজ, বম্বে, বেঙ্গল, আগ্রা, MBA, ওকে, MBA, দ্যাট ইজ মাদ্রাজ, বম্বে, বেঙ্গল, আগ্রা থেকে 4 জনকে পায়। এবার এখানে একটা নতুন কনসেপ্ট তোমাদের জন্য আসছে। এইখানে প্রথমবার ফার্স্ট টাইম আমরা বলতে পারি লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন এখানে বদল হয়ে যায়। লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন বদল হয়ে যায়। তো আমরা পড়লাম লেজিসলেটিভের নতুন 6টা মেম্বার অ্যাড হলো, তার মধ্যে 4 জন লোকাল রিপ্রেজেন্টেটিভ থেকে পাচ্ছে। এবার বলা হচ্ছে সেপারেট গভর্নর জেনারেলের লেজিসলেটিভ কাউন্সিল একটা তৈরি করা হয়, মানে লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ডিফারেন্ট হয়ে যায়। লেজিসলেটিভে 6 জন নতুন মেম্বার অ্যাড হয়। লেজিসলেটিভে যেহেতু 6 জন নতুন মেম্বার অ্যাড হচ্ছে, লেজিসলেটিভ কাউন্সিলকে এখানে আলাদা করে দেওয়া হয়, যার নাম দেওয়া হয় ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এই ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করে, কারণ তারা ব্রিটিশ পার্লামেন্টের মতন সেম প্রসিডিওর মেনটেন করে চলে। তো প্রথমবার আমরা স্পেশাল ফাংশন দেখতে পাই, স্পেশাল মেশিনারি, স্পেশাল প্রসেসের মাধ্যমে দেখতে পাই, বিকজ লেজিসলেটিভ সেকশনটা এক্সিকিউটিভ ফাংশনের থেকে আলাদা হয়ে যায়। সো এখানে কিন্তু লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে একটি ডিফারেন্সিয়েশন আমরা 1853-তে দেখতে পারি। খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটি। সো হোপফুলি তোমরা বুঝতে পারলে এই কনসেপ্টটি। বাট 1853 থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা বারবার প্রিলিমিনারিতে এসেছে, সিভিল সার্ভেন্টসদের এই রিক্রুটমেন্ট ওপেন কম্পিটিশন কোন অ্যাক্টে আসে, এবং এখানে প্রথমবার লোকাল রিপ্রেজেন্টেশন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের কোন পার্টিকুলার অ্যাক্টের মাধ্যমে আসে। মিনি পার্লামেন্টটা অতটাও প্রিলিমিনারিতে ইম্পর্ট্যান্ট নয়, বাট বাদবাকি পুরোটাই তোমাদের মেন্সের জন্য দরকারি। সো হোপফুলি এই কনসেপ্টটা ক্লিয়ার হলো তোমাদের, এবং এখানে আর কোনো অসুবিধা নেই। লাস্ট পার্টে আমরা বেশ কয়েকটি কোশ্চেন এখানে বলেছিলাম তোমাদেরকে সলভ করতে। তোমরা যারা এখনও সলভ করোনি সেই কোশ্চেন্সগুলোকে বলবো তোমরা সলভ করে নাও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইভাবেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের পাশে থাকতে পারি। তোমরাও আমাদেরকে সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করে। টাটা।